আর আমি তার পূর্বে যে কয়েকটা কথা বলছি আপনাদের মনে কষ্ট নিয়েন না। কারণটা হচ্ছে আমি আমাকে বাঁচানোর জন্য চিন্তা করি না, আপনাদের ইমানকে বাঁচানোর জন্য আমি চিন্তা করি। আমি জানি আমার ইমান আছে কিনা। আপনাদের যে আচার ব্যবহার বোঝা যায় আস্তে 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 ইমান থেকে দূরে চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আমি যে একটা কথা বলছি না বাকি দিয়ে, কারণ দরবারে সবার যে উন্মুক্ত, কেল্লা বাবার দরবারে কোনদিন কেউ নিষেধ দিছে না? কেউ নিষেধ দিছে? কেউ যায়ও না। এই কথা কইছে কেল্লা বাবা, কোন দরবারে নিষেধ দেয় না। যেহেতু দরবারটা মেনশন করা একজনের নামের উপরে, আর এই মেনশনের ভিত্তিতে আমি গোলামি করি আপনাদের। আমার চোখে যদি ধরা পড়ে যে আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে আমার দরবারের ক্ষতি হবে, আমি আপনাকে নিষেধ দিব। তাতে আপনি গুসা করেন, হ্যাঁ রাগ করেন, যায় আমার কিছু আসে যায়। আর আপনি মনে করেন এই গ্রামের না, বাবুর খন্ডের আরেক গ্রামে, অথবা লকবার আরেক গ্রামে, ওই লোক আমার সাথে আজকে মনে করেন বন্ধুত্ব হলো, শাস্ত্রে যায়, চা খাইতে যায়, তার আচার আচরণে আমি আমার মুগ্ধ হচ্ছি। আমি নিজে হাতে তাকে দাওয়াত করছি যে আপনি আমাদের বাড়িতে যাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আপন সন্তানকে বাবা সম্পদ দেয় না, উত্তর করে না? আপন সন্তানকে বাবা সম্পদ দেয় না, অন্য মানুষকে বিলাই দিয়ে দেয়। কারণ হচ্ছে সন্তানের আচার আচরণ বাবা এত কষ্ট পায়, বাবাকে তোর লাগে মুখটা দেখাইতে পারি না। একটা কথা খেয়াল করবে, আপনারা হচ্ছেন পীরের সন্তান, সবাই পীরের সন্তান না? পীরের সন্তান নেই, পীরের কোনো দুর্নাম নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, পীরের বদনাম নাই। পীরের বদনাম হয়, পীরের দুর্নাম হয় মুরিদের কারণে, ঠিক কিনা বল? আপনার বাবা কোনো এককালে যদিও খারাপ ছিল, সন্তান যদি সুসন্তান হয়, বাবার কারণে, সন্তানের কারণে বাবার মুখ উজ্জ্বল হয়। কি হয় না? পীর যেমন তেমনই হোক, মুরিদ যদি সঠিক পথে চলে, তাহলে অন্য মানুষ বলবে ইমন খারাপ আছে, হাতে বয়া তো এত ভালো হয়ে গেল, না জানি এর পীর ভালো মানুষ। সন্তানের কারণে, মুরিদের কারণে পীরের সুনাম হয়, সন্তানের কারণে বাবা মার সম্মান বাড়ে কি বাড়ে না? আবার কোন কোন সময় এই সন্তানের কারণে বাবা হচ্ছে মসজিদের কেশিয়ার, বাবা মসজিদের ইমাম সাহেব, ইমাম দরবারের পীর সাহেব, সন্তানের কারণে এর দাদা জানি কেমন খারাপ আছে, বাপ তো খারাপ হই, এর দাদা জানি কেমন খারাপ আছে, আন্নালে এও তো বড় খারাপ হতো কেমনে? সন্তানের কারণে বাপ দাদার নাম ডুবাই, আল্লাহ ডুবাই কি ডুবাই না? এই জন্য আপনাদের কারণে, আপনাদের আচরণের অবজেকশন দরবার শরীর সুন্দর হয়ে ফুইটা উঠতো না। আপনারা যদি দাবায় রাখুন, আমার চোখের সামনে ধরা পড়ে আপনাদের কারণে অবজেকশন দরবার শরীর দাবতেছে, আমি ডাইরেক্ট নিষেধ করবো, কারণ দরবারটা আমার হাতে যেহেতু তুলে দিয়ে গেছে। এই দরবারকে টিকে রাখতে যায়, যদি আমার সব ছিটা যায়, কোনো আপত্তি যায় না। প্রয়োজনে লকবার, প্রয়োজনে সরসার, প্রয়োজনে সার্কাসের মানুষ দাওয়াতটা দিব, আমি বালা মানুষ দাওয়াতটা নিল। ঠিক হয়? এই কারণে আমার কষ্ট, আপনার কথা কষ্ট নিয়েন না। এই দরবারটা, এই গ্রামটার মধ্যে আমার দাদার থেকে আজকে 50-60 বছর, 70 বছর যাবত এই গ্রামে আমার দাদা আপনাদের গোলামি করছে। আমরা কিন্তু পিন না, আমরা হচ্ছে আপনাদের খাদ্য। আমার দাদা আপনাদের গোলামি করছে, আমার বাবা করছে 30-40 বছর। আমি আজকে 18 বছর যাবত আপনাদের গ্রামে আমি কি করে গোলামি করি। আমার ছাত্র জীবন থেকে কিন্তু আমি এই লাইনে আছি। আমি তো এমনি এমনি তো হিসেবে হয়ে গেছি কেনা, টুকটাক আল্লাহ আমার লেখাপড়া করাইছে, মোটামুটি ভালো লেখাপড়া করে আসছে, হুট করে ফিরেছি না। আমার কিন্তু মানুষ চিনতে কিন্তু আমার ভুল হয় না। কোন মানুষটা মুমিন হইব আর কোন মানুষটা কমিন হইব আমি সারাদিন জ্বালাই। কথা বুঝতে পারছেন? এই কারণে বলি, দাবিরগড় গ্রামকে আমার দয়াল যিনি মুর্শিদ যিনি খুব বেশি পছন্দ, খুব বেশি পছন্দ।
আমার দয়াল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমাকে ডাক দান ছিল একদিন আমাদের বাংলার একটা ঘর আছে, ঘরের মধ্যে যে বাবা রে আমি যদি চলে যাই তোমার হাতে যাবো, তুই সবটা দিয়ে গেলাম, তবে ফিরালি করো বা না করো, তুমি ফিরালি করো বা না করো, চাকরি করো কোনো সমস্যা নাই, চাকরি করার যোগ্যতা আমার মধ্যে আছে ইনশাআল্লাহ। তুমি চাকরি করো, ফিরালি করো বা না করো, তবে দুই একটা গ্রামের নাম মেনশন করছেন। গ্রাম আছে আমাদের 120টা, এর মধ্যে 3টে গ্রামের নাম মেনশন করছে। লাভ অল বাট ফলো ওয়ান, কথা বুঝতে পারছেন? লাভ অল, সবাইকে ভালোবাসো, ফলো ওয়ান, একজনকে টার্গেট করো না। চলছে তো চলছে, একখানে শুভ একখানে ধর্ম, একখানে শুভ একখানে ধর্ম, এটি কারবার না, কিটা এই কারবার না। লাভ অল, প্রত্যেকটি গ্রামে আমাদের রুহানি সন্তান আছে 105-107টা গ্রামের মধ্যে, এর মধ্যে মেনশন করা হচ্ছে 3টা কি 4টা গ্রাম। এর মধ্যে সর্বপ্রথম গ্রামের নাম আছে ডাবিরগড়। করোনা আলহামদুলিল্লাহ, একজন পীর মোহাম্মত করে বিদায় দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে গ্রামের নামগুলো বই লাগেছে আমার কাছে, যে তুমি পিরালি করো বা না করো, বছরে একবার হইলো ডাবিরগড় আমার কিছু পাগল আছে তাদেরকে দেখো, তাহলে বুঝো আপনাদেরকে আমার দয়ালে ভালোবাসতেন। অবশ্যই ভালোবাসছি, এটা তো আমার মিথ্যা কথা না। একজন রুহানি জগতে আছে আর আমি আছি দুনিয়ার জগতে, মিথ্যা কথা বলে এখন জিব্বারে হয়ে যাবো, মুখ বে হয়ে যাবো। মিয়া বলছে ডাবিরগড় ফাঁকে ফাঁকে কি আমার কিছু পাগল তোমরা দেখতে আইবা। এই গ্রামকে এত ভালোবাসার পরে যদি এই গ্রামের যদি সন্তানেরা ওই দরবারের কোনো